বন্ধুরা ট্রিপে গিয়ে হঠাৎ সবার চোখের সামনে এক বন্ধু পিছলে পড়ে গেল ভয়ঙ্কর এক গুহার ভেতরে। এমন একটা গর্ত যেখানে নাকি আজ পর্যন্ত পড়ে কেউ ফিরে আসেনি। ভেতরে ঘোর অন্ধকার, নিচটা কতটা গভীর কেউ জানে না। ফায়ার সার্ভিসের লোকেরাও ভেতরে নামতে ভয় পাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বন্ধুরা সিদ্ধান্ত নেয় সবাই না পারলেও তারা নিজেরাই নামবে বন্ধুকে বাঁচাতে। আর এখান থেকেই শুরু হয় এক বাস্তব গল্পের যা শরীরকে শিউরে উঠাবে। কাহিনীটা শুরু হয় মঞ্জুমের এলাকার কিছু বন্ধুদের নিয়ে। তারা সবাই মিলে এক ট্রিপে যাওয়ার জন্য বের হয় গুনা ক্যাভি নামক ভয়ঙ্কর একটা ট্রিপ দেখার জন্য। এটা এমন একটা জায়গা যেটাকে স্থানীয়রা বলে ডেভিলস কিচেন, মানে এমন একটা গর্ত যেখানে পড়লে আর ফিরে আসা প্রায় অসম্ভব। তবুও ছেলেরা মজা করতে করতে ভেতরে ঢুকতে থাকে। হঠাৎ তাদের মধ্যে একজন সুহাস মাটির ভেজা পাথরে পা পিছলে ভয়ঙ্কর গর্তের মধ্যে পড়ে যায়। বাকি ছেলেরা প্রথমে ভাবে হয়তো রশি ফেলে তাকে উঠা যাবে, কিন্তু নিচে তাকালে তারা বুঝতে পারে এটা সাধারণ কোনো গর্ত নয়। নিচে অন্ধকার, ভয়ঙ্কর সরু পথ আর বাতাস নেই প্রায়। এখান থেকে শুরু হয় সিনেমার আসল থিম। বন্ধুরা হাল ছাড়ে না। তারা পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্ট, স্থানীয় গাইড সবাইকে ডেকে আনে, কিন্তু সবাই একটা কথাই বলে এই গর্তে নেমে কাউকে উদ্ধার করা সম্ভব নয়। তবুও ছেলেরা কিন্তু সমস্যা হলো গর্তটা এতটাই সরু ছিল, একজন মানুষ ঢুকবে তাও ঠিক মতন সম্ভব ছিল না। এজন্য ফায়ার সার্ভিস লোকেরাও নিচে নামতে চায়নি। শেষ পর্যন্ত তার একটি বন্ধু সৌমির নিজের জীবন ঝুঁকি রেখে নিচে নামে। সৌমির যত নিচে নামছিল অক্সিজেনের পরিমাণ তত কমতে থাকছিল। বিপদবাদী যখন 120 মিটার নিচে যাওয়ার পর দড়ি শেষ হয়ে যায়, তখন ফায়ার সার্ভিসের লোকেরা আর দড়ি দিতে চাচ্ছিল না, কারণ 120 মিটারের নিচে গেলে অনুমতি অক্সিজেন পাবে না। কিন্তু সৌমি নিজের জীবন ঝুঁকিতে নতুন দড়ি সংযোগ করতে বলে। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পর অবশেষে তারা সুভাষকে খুঁজে পায়, কিন্তু বিপদও তখন শেষ হয়নি। যখন সৌমি দড়ি দিয়ে সুভাষকে বেঁধে উপরে তুলতে যাচ্ছিল, সে একটা মারাত্মক ভুল করে ফেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা যেভাবে দড়ি বাঁধতে শিখিয়েছিল সেই পদ্ধতিতে সে ভুলে যায়। তবুও সৃষ্টিকর্তার নাম নিয়ে দড়ি বেঁধে টান দেওয়া শুরু হয়, কিন্তু আবারও বিপদ। দড়িটা গিয়ে গুহার ভেতরে পাথরের মাঝে আটকে যায়। ঠিক তখনই তাদের বন্ধু হারমিস একটা বুদ্ধি দেয়। তার বুদ্ধিতেই দড়িটা নিচ থেকে ঢিল দেওয়া হয়, আর সেভাবেই সুভাষকে ধীরে ধীরে উপরে তুলে আনা সম্ভব হয়। পুরো শরীর ক্ষতবিক্ষত অবস্থায় সুভাষকে যখন বাইরে আনা হয়, সে তখন অচেতন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গ্রামবাসী এবং সাংবাদিক এসে হাজির হয়। টিভিতে তাদেরকে দেখানো হয় এই ঘটনার পর সরকার থেকে ওই জায়গাকে বন্ধ করে দেওয়া হয়।